মুসলিমদের মধ্যে এটা বিশ্বাসই করে না। আল্লাহর দিন দিয়ে দেশ রাষ্ট্র সমাজ চলতে হবে এটা বিশ্বাসই করে না মুসলমান। কি বলে বাড়তি বললাম, বিশ্বাসই করে না। বিশ্বাস করলে বিরোধিতা করবে কেন? নিজেরা করবে না, যারা করে তাদের বিরোধিতা করে। যে আল্লাহর দিন দিয়ে দেশ সমাজ রাষ্ট্র আমি ব্যক্তি সব চলবে আল্লাহর দিন দিয়ে, তো সুতরাং সেটা নিজেও করে না, যারা করে তাদের বিরোধিতা করে। নাম দেয় অন্যটা, নাম অন্যটা দেয়। যে রাসূল ভবিষ্যৎবাণী করছেন লোকেরা আল্লাহর নাফরমানি করবে অন্য নাম দিয়ে। হারাম ইসলামে ওই নামে বলবে না, অন্য নাম দিয়ে সেটা করবে। মদকে তারা অন্য নাম দিবে, জেনাকে তারা অন্য নাম দিবে, ব্যভিচারকে অন্য নাম দিবে, আল্লাহর দ্রোহিতা আল্লাহর বিরোধিতাকে তারা অন্য নাম দিবে। এই সকল আল্লাহ তার রাসূলের এই সকল ভবিষ্যৎ বাণীগুলো, কোরআন এবং হাদিসের এই কথাগুলো মানুষের কাছে ব্যাপকভাবে নাই। যখন কারো মুখ থেকে শুনে এই তো বানায় দিতেছে কথা বলছেন। আর আমাদের হুজুররা ইসলামকে পরিপূর্ণভাবে তুলে ধরে না, পরিপূর্ণভাবে তুলে ধরে না। আমাদের ওয়াজ নসিহত ওই প্রাত্যহিক যে ইবাদত গুলো আছে, নামাজের কথা বলি আমরা, অবশ্যই অপরিহার্য নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোনো সন্দেহ নেই। তবে নামাজের কথা আমরা যত বলি সে সম্পর্কে সেটা ছাড়া অন্য যে আরো মানুষের জীবনের মুআমালাত যেগুলো আছে, মুআমালাতের ব্যাপারে, লেনদেনের ব্যাপারে, অর্থকরীর ব্যাপারে, সামাজিকতার ব্যাপারে, উঠা বসার ব্যাপারে ইত্যাদি, সেরকম করে আমরা অত ঘন ঘন বলি না। সুতরাং আমি একবার বড় একজন ইসলামী লাইনে তিনি কাজ করতেন, আলেম মানুষ না তিনি, কিন্তু ইসলাম নিয়ে চর্চা করতেন, ইসলামের প্রসারও বেশি করতেন। উনি একদিন আমাকে অনেক বছর আগে, উনি মারা গেছে, আল্লাহ জান্নাত নসিব করুন, তার আল্লাহ দিনের পথে তার খেদমত গুলো, সেবাগুলো আল্লাহ যেন কবুল ও মঞ্জুর করে। তিনি আমাকে বলছেন, যে দেখো আব্দুস সামাদ, আমাদের দেশের মসজিদের ইমামরা নারী অধিকার নিয়ে কোনো কথাই বলে না, নারী অধিকার নিয়ে কথাই বলে না। তারা শুধু স্ত্রীদেরকেই শিখায় স্বামীর খেদমত করতে হবে, স্বামীদের দায়িত্ব স্ত্রীদের প্রতি বলে না। নারীদেরও যে অধিকার আছে, এটা পাওয়ার ক্ষেত্রে, এটা দেওয়ার ক্ষেত্রে কোনো ইমাম সাহেবরা কথাই বলে না। উনি আমাকে বলতেছেন, আমি বললাম যে মোহতারাম, ঠিক আপনি যেভাবে একেবারে 100% বেশি এরকম না, কিছু কিছু বলে হয়তো আপনার কানে যায়নি, কিন্তু একেবারেই বলে না তা না, একেবারেই বলে না তা না। তার মানে এই বিষয়গুলো মুআমালাত, আমি আপনাদেরকে আরো বলেছি যে মানুষের জীবনের যত কর্ম আছে, সমস্ত কর্মের সাথে যদি আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো যদি একসাথে করে গোটা একজন মানুষের কর্মকাণ্ডকে যদি আমরা 100% ধরি, যে নামাজ, রোজা, হজ, যাকাত, উঠা বসা, ব্যবসা বাণিজ্য, লেনদেন, দেশ চালানো, সচেতনতা, দায়িত্ব পালন করা ইত্যাদি সব মিলে একজন মানুষের যদি 100% কর্ম বা অ্যাক্টিভিটিস ধরি, তাহলে এই নামাজ, রোজা, হজ, যাকাত, এই ধরনের জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, জানাজার নামাজ, এই ধরনের কাজগুলো একজন মানুষের জন্য আমার দৃষ্টিতে অনলি 10%, অথবা খুব জোর 20%, অথবা 15%, আর বাকি সবগুলো কাজ হচ্ছে এই দুনিয়ার সাথে সম্পর্কিত। বাকি সবগুলো কাজ হলো কি দুনিয়ার সাথে সম্পর্কিত। এই নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, এইটা নিয়ে আমরা কতক্ষণ ব্যস্ত থাকি? 24 ঘন্টা। এটা নিয়ে আমরা কত ঘন্টা ব্যস্ত থাকি? নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার ইত্যাদি, তাহাজ্জুদ সব মিলে কতক্ষণ সময় আমরা থাকি? তাহলে বাকি 24 ঘন্টার এই সময়গুলো এইখানে থাকলে বাকি সময়গুলো তো আমরা কি করি? তাহলে ওইটাই সংখ্যা বেশি না? এই জন্য মানুষের মুআমালা, যেটা এক বাক্যে মুআমালা, মানে এই ইবাদত যেগুলোকে আমরা বলছি, এই ইবাদতের বাইরে মানুষের আর যত কাজ আছে সবগুলো মুআমালাতের মধ্যে ধরছি। সেই মুআমালাত, এটাই হচ্ছে মানুষের জীবনের 90% কাজ। এটাই মানুষের জীবনে 80% কাজ হচ্ছে এই কাজগুলো। সেই কাজগুলোতে ইসলাম কোথায় রাখছে আমরা? সেই কাজগুলোতে যেটা 80% মানুষের জীবনের 80% যেটা কভার করে তার কর্মকাণ্ড, সেই জায়গাতে ইসলামটাকে আমরা কোথায় রেখেছি? আমরা তো ইসলামের খোঁজ নেই শুধু নামাজ পড়ার সময়।
কি বলেন, তাই না? তাও যার যার মতো করে রুকু হইলো কি সেজদা হইলো সে খেয়ালও কিন্তু নেই। এজন্য অনেকেই আছে, রাসূল বলছেন রুকু করবা এমন ভাবে যাবা, রুকুতে যতক্ষণ থাকবা এমন ভাবে তোমার এই মাথা পিঠ একেবারে কিভাবে থাকবে বলা আছে না, এগুলা ওইসব ধার ধারে না। উটের মতো রুকু করতে রাসূল নাই করছে, উটের মতো।